ভোটার আইডি কার্ডের ফিঙ্গার কাজ করে না, ভোটার আইডি কার্ডে ছবি ম্যাচ করে না, ভোটার আইডি কার্ডে আপনার ইনফরমেশন ভুল, ভোটার আইডি কার্ডে আপনার যে কোনো সমস্যা, যে সমস্যাগুলো আপনি কোথাও সমাধান পাচ্ছেন না, সেই সমস্যাগুলো সমাধান নিয়ে এসেছে বাংলাদেশ সরকার। সেই সূত্রে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডটা কি করবেন, হালনাগাদ করার সুযোগ দেওয়া হয়েছে। হালনাগাদ বলতে আপনারা বুঝবেন, হালনাগাদ বলতে বোঝায় আপনার বর্তমান যে কার্ডটা আছে সেই কার্ডটাকে আপনি নতুন করে নবায়ন করতে পারেন। যেমন আমরা পাসপোর্ট নবায়ন করি প্রতি 10 বছর পর পর, অথবা 5 বছর পর যারা মেয়াদ করেন তারা হচ্ছে করেন, এবং হচ্ছে আমরা ভোটার আইডি কার্ড এভাবেই করতে পারি। এবং একই নিয়মে কিন্তু ড্রাইভিং লাইসেন্সগুলো নবায়ন করা হয়। শুধুমাত্র নবায়ন করা হয় না আপনার ভোটার আইডি কার্ড, যেটাকে আমরা জাতীয় পরিচয়পত্র হিসাবে চিনে থাকি। তো জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে নতুন করে বিশেষ একটি সুযোগ দেওয়া হয়েছে, যেটা প্রতি 15 বছর পর পর আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্রটি নবায়ন করতে পারবেন। তাতে করে কি হবে, আপনার হাতের ফিঙ্গার এবং হচ্ছে আপনার ছবি, আপনার আইরিশ এবং হচ্ছে আপনার সকল ইনফরমেশন, সকল কিছু কিন্তু আপনি তখন আপডেট করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা গ্রামে বসবাস করি অথবা একটা ঠিকানায় আমরা স্থায়ীভাবে বসবাস করি, কিছুদিনের মধ্যে আমরা অন্য একটা জায়গায় স্থানান্তরিত হয়ে যাই। সেই সূত্রে হচ্ছে সেখানে আমাদের ঠিকানাটা আমাদের আইডি কার্ডে থাকে না, সেটা হচ্ছে আমাদের জন্য একটু প্রবলেম হয়ে দাঁড়ায়। সেজন্য আপনারা এখন কি করতে পারবেন, এই নবায়ন করতে পারবেন। তো নবায়ন করার বিস্তারিত প্রক্রিয়া আমরা জানিয়ে দিচ্ছি আমাদের পুরো ভিডিওতে, সেজন্য আমাদের সঙ্গে থাকতে হবে। আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। এই ওয়েবসাইট থেকে কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। সেজন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি এনআইডি কার্ড নবায়নের মূল ভিডিওতে। বর্তমান ইসি থেকে অর্থাৎ নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে যে ভোটার আইডি কার্ড নবায়ন করা যাবে। সেটা হচ্ছে আপনারা কিভাবে করবেন, আপনারা হচ্ছে এনআইডি কার্ড যেভাবে কারেকশন করেন ঠিক একইভাবে আপনাকে নবায়নের জন্য আবেদন করতে হবে। নবায়নের জন্য আবেদন করার পরে আপনাকে হচ্ছে নির্বাচন অফিসে ডাকা হবে। সেখানে হচ্ছে আপনার নতুন করে ফিঙ্গার নেওয়া হবে, আপনার চোখের আইরিশ নেওয়া হবে, তারপর হচ্ছে আপনার হাতের ছাপ নেওয়া হবে এবং হচ্ছে আপনার সকল ইনফরমেশন গুলো সেখানে আপডেট করা হবে। এখন কথা হচ্ছে আপনারা এই মুহূর্তে সেটা করতে পারবেন কিনা। এই মুহূর্ত পর্যন্ত এখন পর্যন্ত চালু হয়নি অনলাইনে, এটা খুব শীঘ্রই চালু হয়ে যাবে। এবং সেটার জন্য আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, আপনারা এইভাবে আমাদের হচ্ছে এটা প্রচার করার জন্য বলা হয়েছে। আমরা সেভাবেই আপনাদেরকে তথ্য দিচ্ছি এবং এটা যখন চালু হবে হয়তোবা খুব শীঘ্রই চালু হয়ে যাবে, আমরা সাথে সাথে আপনাদেরকে আপডেট দিব। ততক্ষণে আপনারা কিন্তু আপনাদের জায়গা থেকে প্রস্তুতি নিতে পারেন যে আমি আসলে আমার আইডি কার্ডের কি কি সমস্যা রয়েছে, আমার আইডি কার্ডের কোনো তথ্য ভুল রয়েছে কিনা, পিতামাতার নাম, নিজের নাম, স্থান, তারপরে হচ্ছে আমার ফিঙ্গার ফিঙ্গার তারপর হচ্ছে আইরিশ, বা হচ্ছে আমার ছবি স্ক্যান করলে যদি না আসে, এ ধরনের যে যে সমস্যাগুলো আছে আপনারা প্রাথমিক পর্যায়ে আপনারা নিজেরা আইডেন্টিফাই করবেন যে আপনার এনআইডি কার্ডের মধ্যে কোথায় কোথায় এই ধরনের সমস্যা রয়েছে। যেখানে যেখানে আপনার এই ধরনের সমস্যাগুলো থাকবে সেই জায়গাগুলোকে আপনি চিহ্নিত করে আপনি হচ্ছে আমরা যখন এটার আবেদন করার অর্থাৎ এটার মূল ভিডিও দিব অনলাইনে আবেদন করার, তখন হচ্ছে আপনারা আমাদের ভিডিও দেখে আবেদন করতে পারবেন। অথবা আপনারা যদি কেউ চান আমাদের মাধ্যমে আবেদনগুলো করিয়ে নিতে, তাহলে হচ্ছে আমরাও করে দেব। আমাদের টিম রয়েছে, আপনারা বললে আমরাও হচ্ছে আপনাদেরকে হেল্প করতে পারবো। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করতে হবে এবং হচ্ছে অবশ্যই আপনারা নিজেদের কার্ডগুলো নিজেরা আইডেন্টিফাই করতে হবে কোথায় কোথায় সমস্যা রয়েছে। সমস্যাগুলো আইডেন্টিফাই করে তারপর হচ্ছে আপনারা আবেদনগুলো করার পরে হচ্ছে আপনারা নির্বাচন অফিস থেকে এটার সহজ সমাধান খুব সহজেই পেয়ে যাবেন। সেজন্য কিন্তু আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে, কারণ হচ্ছে এই ক্যাটাগরির ভিডিও আমরা সবার আগে আপলোড করার চেষ্টা করে থাকি এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। চলে যাচ্ছি আজকের মতো, তবে দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। তবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। সেখান থেকে কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। এই সার্টিফিকেটগুলো অনলাইন ভেরিফাইড হওয়ায় আপনি দেশে অথবা বিদেশে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। তো আমরা চলে যাব আজকের মতো, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।